বিয়ের পর দীর্ঘ ১ বছর শুধুমাত্র বাসি খাবার খেয়ে বেঁচে থাকতে হয়েছে। এছাড়া অন্য কোনো উপায় উপক্রম কিছুই ছিল না। তাই বাধ্য হয়ে এগুলো খেয়েই বেঁচে থাকতে হয়েছে এবং সেই সাথে গ্যাস্ট্রিকের সহ নানাবিধ সমস্যা তো হয়েছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এশাস এসেন্সের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন বা যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন আমিও ভালো আছি। আসলে আমরা না চাইতেও বিয়ের পরে কিন্তু আমাদের সবার জীবনে অনেক ধরনের পরিবর্তন আসে এবং অনেক ধরনের সিচুয়েশন আমাদেরকে পাস করতে হয়। তো আমরা যখন বিয়ে করি আমরা দুজনেই তখন স্টুডেন্ট ছিলাম আর সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং জবের জন্য আমাদেরকে ঢাকা শিফট হতে হয়েছিল। আর ঢাকা শহরে গ্যাসের কী পরিমাণের সমস্যা সেটা সকলেরই জানা। তো আমরা যে বাসাতে ছিলাম সে বাসাতে গ্যাসের প্রচুর সমস্যা ছিল, মানে সারাদিনই গ্যাস থাকতো না। গ্যাস আসতো রাতের 12টা কিংবা 1টা, কখনো কখনো তো 2টো বাজে আসতো। এবং এমনও অজস্রবার হয়েছে যে গ্যাস একদমই আসেনি। বিশেষ করে শীতের দিনগুলোতে তো গ্যাস একদমই থাকতো না, থাকলেও রাতে আসলেও অনেক রাতে আসতো। তো সেজন্য আমাদের সারা রাত জেগে জেগে রান্না করে রাখা লাগতো এবং তারপরে সারা দিনের তো একটা কাজের প্রেশার আছেই। দেখা যেত কি আমরা রাতে রান্না করে রাতের খাবার খেতে খেতে রাতে 2টো 3টা, এমনকি রাতের 4টাও বেজেছে। এবং তারপরে আবারও সেই সকাল 9টা থেকে আমাদের হ্যাসেল শুরু হয়ে যেত। টিউশন করানো, স্কুলে জব করা, কোচিং করানো এবং নিজেদের পড়াশোনা তো ছিলই। তো সেক্ষেত্রে না অনেক বেশি প্রেশার 1 বছর আমরা সহ্য করেছি। এরপরে অবশ্যই ইন্ডাকশন কিনে নিয়েছি এবং তারপরে আর সেই সমস্যাটা ফেস করতে হয়নি। বাট ইন্ডাকশন কেনার আগে এরকম অনেকবার হয়েছে যে সারা দিন রাত গ্যাসই আসেনি। এমনও হয়েছে একটা না 2 দিন 3 দিনও গ্যাস আসেনি। তখন আমাদের রান্না করতে হতো রাইস কুকারে। মানে তখন এতটাই কষ্ট করেছি যে রাইস কুকারে ভাত থেকে তরকারি থেকে শুরু করে সব কিছু রান্না করতাম। কারণ তখনও না ইন্ডাকশনের আইডিয়াটা মাথায় আসেনি বা আমরা সেই সম্বন্ধে জানতাম না তেমন একটা, মানে আমার কোনো আইডিয়া ছিল না। তো তখন রাইস কুকারেই অনেক কষ্ট মষ্ট করে তরকারি রান্না করতাম, ভাত রান্না করতাম, ডাল রান্না করতাম, করে খেয়েছি। আমার শুরুর দিকের 2-4টা ভিডিওতে আমি রাইস কুকারে তরকারি রান্না করেও দেখিয়েছি। এখন অনেকেই বলবেন যে কেন সিলিন্ডার গ্যাস তখন কিনে নেননি। আসলে আমরা যে বাসায় ছিলাম সে বাসায় লাইনের গ্যাস ছিল। আমরা চেয়েছিলাম যে গ্যাস যেহেতু থাকে না তো আমরা সিলিন্ডার ইউজ করতে, বাট বাড়িওয়ালার নির্দেশ ছিল মানে সে বাসায় সিলিন্ডার ইউজ করা যাবে না। তার জন্য আমাদের এই হ্যাসেলটা পোহাতে হয়েছে। এবং আমরা তো পুরো ফ্ল্যাট নিয়ে তখন একা থাকতাম না, শেয়ারে থাকতাম। সেজন্য আরও বেশি আমাদের প্রবলেম ফেসেস করতে হয়েছে সেই সময়ে। আর দুজন মাত্র সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, টিউশন বা স্কুলে কাজ করে সংসার চালানো মানুষের জন্য কিন্তু খুবই কষ্টের সেই সময়টা থাকে। মানে ফিনান্সিয়ালি আমরা তখন এতটাও ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না যে যা ইচ্ছে তা করতে পারবো। তার জন্য তখন কষ্ট করে হলেও সাবলেটে থাকতে হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমরা যেই কষ্টের জন্য বা যেই ইচ্ছে পোষণ করে ঢাকা শহরে গিয়েছিলাম, আল্লাহ তাআলা সেই স্বপ্নটা আমাদের পূরণ করেছে। এখন আলহামদুলিল্লাহ সে একটা জব করছে, ভালো পজিশনে জব করছে এবং এখন আমরা যে জায়গায় শিফট হয়েছি এখানে আমরা সিলিন্ডারই কিনে নিয়েছি। এখনও মাঝে মাঝে ইন্ডাকশানে আমি রান্না করি, মাঝে মাঝে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমি সিলিন্ডারেই রান্না করি। এখন আর সেই সমস্যাগুলো ফেস করতে হয় না। তবে আমার মনে হয় কি, জীবনে যে কোনো সিচুয়েশনই আসুক না কেন, যে কোনো ব্যাড সিচুয়েশন বা পরিস্থিতি হোক না কেন, যদি আপনার লাইফ পার্টনারটা ভালো থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং আপনাদের মাঝে যদি বন্ডিংটা ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা মনে হয় না। আমার তো এখনও মনে হয় যে আমাদের বিবাহিত জীবনের সেই দিনগুলো ছিল সোনালি দিন, যে সময়গুলোতে আমাদের অভাব ছিল বা আমরা স্ট্রাগল করেছি, আমরা পরিশ্রম করেছি, কষ্ট করেছি। তখন কিন্তু আমিও জব করেছি, হাই স্কুলে টিচার ছিলাম, টিউশন করিয়েছি, কোচিং করিয়েছি। তো সেই সময় নানান ধরনের কাজ করে আসছি, দুজন মিলেই তখন সংসারটা সামলাতাম। এখন যদিও বা আমি ফুল টাইম হাউস ওয়াইফ হয়ে গেছি, এখন আর কিছুই করি না। এই তো আপনাদের সাথে টুকটাক জাস্ট আমার দৈনন্দিন জীবনের রান্না বান্না বা গল্পগুলো শেয়ার করি। তবে আমার কাছে এখনও মনে হয় আমার সেই দিনগুলো ছিল আমাদের লাইফের সবচেয়ে বেস্ট। যাই হোক, এখন আর পুরোনো দিনের কথা বলে লাভ নেই, যদিও বা এটা খুব পুরোনো কথা না। আমরা
জাস্ট হচ্ছে কিছুদিন ধরে ঢাকা থেকে শিফট করেছি, যেখানে তার জব হয়েছে বা যেখানে তার পোস্টিং হয়েছে। বেশি দিনও হয়নি সে জবে জয়েন করেছে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে আমাদের দিকে তাকিয়েছে এবং আমাদের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম 2 বছর কষ্ট করেছি, সেই স্বপ্নটা পূরণ করেছে। এখন ইনশাআল্লাহ সামনের জীবনে আরও ভালো পজিশনে যাব যদি আল্লাহ তাআলা চায় এবং আপনাদের দোয়া থাকে। তবে আমার মনে হয় কি, প্রত্যেকটা মানুষের জীবনে এমন দিনগুলো পার করে আসাই উচিত, তবেই না আমরা জীবনের সফলতার মূল্য বুঝি। যদি শুরু থেকেই আমরা সফল থাকতাম তাহলে হয়তো বা এই যে পরিশ্রম করে আমরা সফলতাটা অ্যাচিভ করেছি, এটার যে আনন্দ না সেটা উপভোগ করতে পারতাম না। যখন বুড়ো বুড়ি হয়ে যাব, আমাদের আল্লাহ বাঁচিয়ে রাখলে যদি কখনো নাতি নাতনি হয়, তাদেরকে আমরা এই দিনের গল্পগুলো না গর্বের সাথে বলতে পারবো যে এখান থেকে আমরা শুরু করেছিলাম এবং এভাবে আস্তে আস্তে জীবনে এগিয়ে গিয়েছি, এরকম দিন পার করেছি। আসলে এই জিনিসটা না আমি ছোটোবেলা থেকে অনেক লালন করে আসছি, যে ছোট থেকে বড় হওয়ার মাঝে যে আনন্দটা আছে, আমি যদি সরাসরি বড়ই থাকতাম তাহলে কিন্তু সে আনন্দটা কখনোই এনজয় করতে পারতাম না। যাই হোক, আজকে অনেকক্ষণ আপনাদের সাথে অনেক কিছু নিয়ে বকবক করে ফেলেছি। আজকে কিন্তু অনেক কিছু রান্নাও করেছি। এই যে রেসিপিটা এখন দেখছেন, এভাবে বেগুন দিয়ে কিন্তু আমি কখনোই তরকারি রান্না করিনি। বাট গতকালকে আমি ফেসবুকে এক আপুর ভিডিও দেখলাম, সে এভাবে রান্না করতেছে। আসলে ফেসবুকে আসার পরে না অনেক কিছুই শেখা গেছে, পেজ খোলার পরে স্পেশালি। যখন অন্যান্য ব্লগারদের বা পুরো বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন মানুষদের বিভিন্ন রকমের রান্নাবান্না দেখি, তখন কিন্তু অনেক কিছু শিখতে পারি, অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে পারি। যেমন এভাবে বেগুন কেটে আমি কখনোই তরকারি রান্না করিনি, তো আজকে ভাবলাম যে এভাবে রান্না করে দেখি তো কেমন লাগে। তো এইভাবে আসলে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক নতুন কালচার বা রেসিপিস আমরা নিজেরা লার্ন করতে পারি এবং কি বলে এক এক জায়গার এক এক ধরনের কালচার আমরা নিজেদের মাঝে অ্যাডাপ্ট করতে পারি। তো এইটা ছিল বেগুনের তরকারি রান্না করেছি আমি। এর আগে আপনাদের সাথে আরও শেয়ার করেছি, পটল ভেজেছিলাম, পটলের দো পেঁয়াজা আর কি করেছিলাম। তারপরে করেছিলাম শিং মাছ ভুনা আলু দিয়ে। এর জন্য আমি কিন্তু এই বেগুনের তরকারিতে আর আলু দিইনি, কারণ এত আলু একদিনে খেতে ভালো লাগবে না। তো এর জন্য শিং মাছ করেছিলাম আলু দিয়ে, সেটা বাটিতে ঢেলে সেম প্যানে আমি আবার বেগুনের তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। মাছ দিয়ে রান্না করব বেগুন এবং কাঁঠালের বিচি দিয়ে। এই রেসিপিটা আমি দেখেছিলাম কোনো এক আপুরই রেসিপি, আসলে কালকে দেখে সেটাই আমি আজকে ট্রাই করলাম যে আসলে খেতে কেমন লাগে। এবং আমি প্রত্যেকটা রেসিপিতেই না ইদানিং ট্রাই করি জিরা গুঁড়োটা দিতে, যেটা আমার আম্মু করতো এবং আম্মুর থেকে শিখেছি। এটা দিলে আমার মনে হয় যে পুরো খাবারের টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে, টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যারা এই পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।